হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদের শুভেচ্ছা সবাইকে। ঈদের দিনের রান্নাবাড়ি আপনাদেরকে দেখাইতেছি আমি রুমা কিচেনে। সবাইকে স্বাগতম, সুস্বাগতম, ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, ঈদ মোবারক এভরিওয়ান। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। এই যে সেমাই করতেছি, অর্থাৎ দুধ সেমাইয়ের পায়েস রান্না করতেছি বন্ধুরা। কতটা পারফেক্ট হয়েছে পুরো ভিডিওটা দেখায়নি, তাই অনেক লং হয়ে গিয়েছে। এই যে বন্ধুরা দেখেন, আমি ফলটা দিয়েছিলাম ওইটা উঠায় নিচ্ছি। ওখানে কালো দেখলে অন্য মনে হবে, খারাপ লাগবে, সেই জন্য আমি ওইটা উঠায় ফেলে দিচ্ছি বন্ধুরা। এই যে হাতে মেহেদিটা দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু তোমরা। ঠিক আছে বন্ধুরা, তারপরে চলে যাচ্ছি মোরগ পোলাও রান্না করার জন্য। এই যে সব কিছু দিয়ে রেডি করে নিচ্ছি, মশলাপাতি সব কিছু দিয়ে। তারপরে নারিকেল দুধটা তো অবশ্যই দেবো, একটু নারিকেলও দিয়ে দিয়েছি। আর এই যে আমার ছোট্ট কোনো চুলো, এই চুলোতে আমি রান্না করি, তোমাদেরকে দেখাইতেছি। লাফুস করে নিয়েছি দেখুন, এভাবে মাখায় দিচ্ছি বন্ধুরা খুব সুন্দর করে। পোলাও রান্না করব, অন্য পোলাও রান্না করব, সব রেসিপি দিব না, শুধু দুইটা দিচ্ছি। 3টা সেমাই মোরগ পোলাও আর 10টা সেমাই দিচ্ছি বন্ধুরা। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থেকে রোজা 1 মাস রোজা থেকে ঈদ পালন করতেছেন। এই যে আমি চুলাটা ধরায় নিচ্ছি, এভাবে দেখাইতেছি আপনাদের বন্ধুরা। কেমন আছেন সবাই? সবাই তো অনেক খুশি ঈদের আনন্দে। নতুন জামা কাপড়, অন্য অন্য কসমেটিক, গহনাগাটি সব কিছু পরে পারফেক্ট হয়েছেন। এই যে আমি এভাবে মাথায় দিয়েছি, আমিও খুশি। দুঃখের বিষয়, তোমার ভাইয়া ছুটি পায়নি, আসতে পারে নাই, তো ছেলেটাকে নিয়ে ঈদ করতেছি, এভাবেও রান্না করতেছি বন্ধুরা। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তাদেরকেও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা। সবাই একে অপরের পাশে থাকে, এগিয়ে যাবো ইনশাল্লাহ। সবার আশা আল্লাহ পূরণ করবে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ সব কিছু দেয় বন্ধুরা। সবে তো রান্নার চ্যালেঞ্জে আসছে, শুরু করছি আমি, হয়তো কোনো ভুল ত্রুটি করলে ক্ষমা করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন বন্ধুরা। এভাবে মোরগ পোলাওটা রান্না করতেছি আর আপনাদের সাথে বকবক করতেছি ঈদের আনন্দে। যে দেখেন কতটা কালার লেগেছে আমার হাতে, কত সুন্দর হয়েছে দেখেন। এই হাতটাও দেখাইতেছি, আঁকা আঁকা করে নিয়েছি। আর ছোট্ট একটু বাচ্চা জান্নাতির হাতে এইটা করে নিয়েছি আমি, আঁকা আঁকা দিয়ে দিয়েছি বন্ধুরা। এই যে কত সুন্দর হয়েছে দেখেন, হাতটা রঙিন হয়েছে। মানাইছে কিনে একটু কমেন্ট করে জানাবেন কেমন সুন্দর মেহেদিটা লেগেছে আমার হাতে। আর এই যে মোরগের এই মাংসগুলো ভালো করে কষায় নিচ্ছি। নারিকেলটা দিয়ে দিয়েছি, বাদাম পোস্ত দিয়ে দিয়েছি, নারিকেল পোস্ত দিয়ে দিয়েছি, আর হচ্ছে মাগি সস দিয়ে দিয়েছি বন্ধুরা। যদি পারেন তাহলে নুডলসের মশলাটাও দিয়ে দেবেন, আমি কিন্তু দিয়েছি, তাহলে মাংসটা খুব সুন্দর হয়ে সিদ্ধ হয় আর ভিতরে সব কিছু পারফেক্টলিতে যায়, ভালো লাগে বন্ধুরা। সবার জন্য সহজ করে আজকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আর সহজ করে মোরগ পোলাও অথবা মোরগের কাচ্চি বিরিয়ানি বলতে পারো, এইটা দিচ্ছি। আর তার সাথে এখানে একটু দেখাইতেছে, আমি কিন্তু মেহেদি কখনো দেই না, অন্যদের দিয়ে দেই আমি। তো জাস্ট তোমাদের আনন্দে, ঈদের আনন্দে তোমরাও দেখবে, তোমাদের দেখানোর জন্য একটু দিলাম। ওইটাই যে কত সুন্দর হয়েছে, এইটাও হয়েছে বন্ধুরা, সেটাও দেখাইতেছি আপনাদের ভালো লাগার জন্য। রান্না করতে করতে দেখাচ্ছি, একটু তোমরা হাসবা, তোমাদের সাথে একটু ইয়ার্কি ফাজলামি করতেছি, ঠাট্টা করতেছি, মশকরা করতেছি, তাতে যেন দেখে তোমরা কমেন্ট করে আর ভালো লাগে। তারপরে চলে গেলাম পানি গরম করার জন্য, পানি গরম করে নিয়ে আসছি। ঈদের নামাজ পড়ছি, নতুন জামা কাপড় পরছি, 2 সেট নিয়েছি। বরের পকেট খালি করে দিয়ে দিয়েছি জানো, 10-15 হাজার টাকা আমার দিয়েছে। বাবুরটা আলাদা দিয়েছে 5,000, আর ওকে 3,000 টাকা হাত খরচের জন্য সালামি দিয়েছি মা বাবা। আমার বাবুটা বেড়াইতে গেছে, বাবুর ছবিটা হাসছি আমি, আপনারা দেখছেন হয়তো নিশ্চয়ই। তাহলে আমার বাবুটা কেমন, বাবুর মা এরমই
কিন্তু আমরা তো মুসলমান মানুষ, আর পর্দা হিসাব ছাড়া দেখানো যাবে না। কোনোদিন যদি আল্লাহ বেঁচে রাখে আর আমি যদি প্রতিষ্ঠিত হইতে পারি ইউটিউবে বন্ধুদের ভালোবাসা পেয়ে, তাহলে অবশ্যই হেজাব করে আপনাদের মাঝে একদিন চলে আসবো হট করে। রোমা পাটা কেমন শুধু কথা শুনে দেখি নয়, সেদিন হেজাব করে আপনাদের মাঝে চলে আসবো। আপনারা ভালোবাসা দিয়ে আমার পাশে আছেন, সাহায্য সহযোগিতা করতেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, ঈদ মোবারক। বেরেস্তাটা করে নিচ্ছি বন্ধুরা। জিরাটা ভেজে নিয়েছি, রেখে দিচ্ছি। তারপরে বেরেস্তাটা করে নিয়ে উঠায় রাখবো। বেরেস্তাটা আমার খুব পছন্দ। সামান্য বেরেস্তাটা লবণ দিয়ে বেরেস্তা করলে অতি তাড়াতাড়ি হয়। এই যে চাল ভাজার জন্য চলে গিয়েছি। চালের সাথে তেজপাতা, কাঁচামরিচ, লং, গোলমরিচ, বাটা মশলা, এটা সবার লাস্টে একটু দেবো ভাজার শেষে। ভেজে নিচ্ছি আমি। মানুষ দুইজনই, আর কতগুলো নিয়ে খাবো বলো। তারপরে অনেকগুলো রান্না করছি, অন্যদেরকে বলছি ঈদের দাওয়াত করছি, যদি আসে তাদের জন্য রান্না করে রেখে দেখি। তোমাদেরও দাওয়াত করলাম, তোমরাও সবাই চলে আসো। দুপচাচিয়া বগুড়া জেলায় আমার বাড়ি, আমার বাবা মার বাড়ি আক্কেলপুর জয়পুরহাটে। আমি ওখানকার মেয়ে। অনার্স সবে মাত্র কমপ্লিট হয়ে আসার কথা, এখনও হয় নাই। তো যাই হোক, অনেক দূরের মানুষ আমি। আক্কেলপুর, জয়পুরহাট, নওগাঁ, সান্তাহার। তারপরে এই যে নারিকেলটা দিয়ে দিচ্ছি আমি, চাল সুন্দর করে ভেজে নেব। তারপরে দমে রেখে দিয়েছিলাম 10 মিনিট চালটা, তাহলে চাল থেকে তেল ছেড়ে দেবে আর সুন্দর করে ময়ান করে ভেজে নিতে পারবো। যত পারফেক্টলি চালটা ভালো করে ভেজে নেবে আর পানিটা তাপমাত্রা বেশি হবে এই যে বেরেস্তা, তাহলে পোলাটাও ঝরঝরে হবে। যে জায়গায় 1.5 কেজি পানি লাগবে সে জায়গায় আধ বা পানি কম দিয়ে দিবা, কারণ মাংসের ঝোল সাথে পরে জাস্ট পারফেক্ট হয়ে যাবে এই কারণে। আর পোলাটাও সুন্দর হয়ে ঝরঝরে হবে। যদি দেখেন যে পোলাটি একটু ফোটেনি বা পানি বেশি হয়ে গেছে, তাহলে একটু বেশি জল দিয়ে নিচে পানি সামান্য থাকা পরিমাণ পর্যন্ত নিচে নামে 10 মিনিট বা আধা ঘন্টা দমে রেখে দিবে, নিচে মাটিতে, চুলাতে না, তাহলে ফুটে পারফেক্ট হয়ে যাবে। তারপরে একটু উঠায় দিবে চুলাতে, জাস্ট ফাটাফাটি হয়ে যাবে বন্ধুরা, জানেন। তাহলে লাকটাও হবে না, ঝরঝরে হয়ে যাবে। আর যদি মনে করেন যে একটু কম ফুটেছে, তাহলেও নিচে নামে দমে রেখে দিবে, তাহলে ফুটে যাবে। চুলার উপরে রাখলে পরে কিন্তু তলিতে ধরে যাবে। ঠিক আছে, এভাবে রান্না করলে আমার রান্নাটা পারফেক্ট হবে, ফুটে যাবে, কোনো সমস্যা নেই। অনেকে বলে যে চুলার উপর আস্তে রাখলে ফুটবে না। চুলার উপর রাস্তে না রেখে চুলা থেকে নামিয়ে দমে রেখে দেবে, একেবারে পিটিমিটি করে রেখে, তাহলে ফুটে চলে যাবে, কোনো অসুবিধা নেই। আমি যখন থেকে রান্না করতে শিখছি তখন থেকে আমি এই সিরিজটা ফলো করি। এই যে পানিটা গরম করে নিয়েছিলাম, টকবগে গরম। আমি সামান্য পানি কম দিয়েছি, আমি 1.5 কেজি চাউল দিয়েছি, সে জায়গায় 3.5 কেজি পানির প্রয়োজন। আমি 3 কেজি পানি দিই নাই, 3 কেজি অলরেডি দিয়ে দিয়েছি, 3.5 কেজি পানির প্রয়োজন হয়নি। এই যে 4 ভাগ হওয়ার পরে কিন্তু 3 ভাগ আছে, এই অংশে আমি যাই কিন্তু আপনারা যে মোরগের মাংসটা ঢেলে দিচ্ছি। মোরগ পোলাটা এভাবেই রান্না করতে হয়, সাথে দিয়ে না, তাহলে মাংসগুলো ছেড়ে কুটি হয়ে যাবে। আর এভাবে ঢেলে দিয়ে 4 ভাগ রান্না, 3 ভাগ রান্না হয়ে গেলে 4 ভাগের সময় যদি দিয়ে দাও, তাহলে মাংসটা আস্তে থেকে যাবে, একটাও নষ্ট হবে না। এত সুন্দর হয়েছে, এত মজা হয়েছে বলে বোঝাইতে পারবো না বন্ধুরা। গ্রহণে মুগ্ধ হয়ে গেলাম আমি সামান্য কিন্তু এখানে মশলার বিরিয়ানির মশলাটা দিয়েছি একটু, তারপরে প্রাণ গুঁড়া মশলা ও রাঁধুনি গুঁড়া মশলাটা দিয়েছি। আর বললাম যে মাংসতে আমি কিন্তু নুডলসের মশলাটা দিয়ে দিয়েছি, মাগি নুডলস বলো আর যে কোনো নুডলসের মশলাটা দিয়ে দিলে অতি তাড়াতাড়ি মাংস সিদ্ধ হয়ে যায়। আর এই যে কেওড়া জলটা দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা খুবই 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 সুন্দর লাগবে আর ভালো লাগবে, জানেন, খুবই টেস্টি। আবার আসো মুখ সাথ গেলে তুমি আসো মা, জলের গন্ধটা মন মুগ্ধকর। আমার যেটাই আইছে কখন হইতে
বোমার বাইরে যাবো তো করে নিব। তাই করছি ঠিক আছে মিঠাই লাগাও তাই তাই করে আমি বলবো রাখো গাছে কিন্তু একটু আছে লাগানো বোমার বাইরে তাই করছি আমি আচ্ছা দেখ সাথে একটু ঘি দেওয়াই আছে, এই তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর যত তেল দিয়ে ভেজে নেবে মুড়মুড়া করে, তারপরে উষ্ণ গরম পানি উপরে ছিটাইয়া দিব, তাহলে ঝরঝরে হবে, এক ফোঁটাও নষ্ট হবে না। এখানেও কিন্তু 3 ভাগ পানির জায়গা 2 ভাগ পানি দেবো, অর্থাৎ 4 ভাগের জায়গা 3 ভাগ পানি দিব, আর 1 ভাগ রেখে দিব, এই পানির প্রয়োজন নয়। তাহলে এটা খুবই সুন্দর ঝরঝরে হবে। দেখেন ওই যে 1 ভাগ পানিটা নাই, সেটা এখানে ওখানে শুকনো শুকনো আছে, ভিজাটার সাথে অ্যাডজাস্ট হয়ে ওইটাও ভিজে পারফেক্ট হয়ে ফুলে উঠেছে খুব সুন্দর হয়ে। অথবা গামছার উপরে ভেজে নিয়ে গামছার উপরে রেখে পানি দিয়ে চট করে উঠায় নেবেন অন্য কোনো বাটিয়েতে, পানি ঝরার ডালা ডোলাতে বা ছাঁকুনিতে, তাহলেও হয়ে যাবে, তাহলেও ঝরঝরে হবে। এখন কিন্তু আমি চিনি দেব না কোনো, কারণ এইটা ভালো একজনের খাচ্ছেন আর একজনের খাওয়া আর একজনের খায়নি, ধীরে ধীরে খেতে থাকো। দেখেন এরকম হচ্ছে আমারটা তোলার পরে আমার শাওরক সাথে লে বস্তাকে সগলি খায়নি, ওই ভাবি করে ওকে ডাক দাওছি, ভাবি করে ওকে কইছি, বড় আম্মাকে কইছি, 2 রাখাত সবাই মিলে খামু। এখন কত সুন্দর হয়েছে বন্ধুরা, জর্দা সিমাই হ্যাঁ জর্দার মতোই হয়েছে পারফেক্টলি। একটু কিন্তু আমি ফুড কালার দিয়ে দিয়েছিলাম বন্ধুরা। মোরা চল আরেকদিন খাওয়া কোন না, আল্লাহ বাসায় কই না খান না জি, আমার কি দোষ এটি কোন, আমি আপনাকে তো কই ওসাইছে আসে খায় যায় বারে, দেখেন আপনি এখন খান না বারে, আমরা গরিব দেখে তাহলে কি করবো কও। সুন্দর হয়েছে, খুবই ঝুরঝুরে হয়েছে। এই যে এইটা মরক পোলাও বা কাচ্চি বিরিয়ানি। আমার শাওরবান কিছু আনদেন, আমি তো টাকা দিছি, ওই সীমাই চিনি সব দিছি, লাতিরা কাপড় চুপড় দিল, আপের হলো ইয়াও দিন, ওই কালকা 500 টাকা দিন আম্মা। না আমদানি কাম্বা বাড়াইনি, ঘর থেকে কাম্বা তো আনতে পারা লিচি লাতি আলে লাতির সাথে বস্তাকে খাবে না আম্মা। এখন দুনিয়া ইনকা নিজে যদি মরে যায় তাহলে ওরা আনন্দে রান্না বাড়া যতই সুন্দর হয়েছে, আরো মনোমুগ্ধ করে হয়ে গেছে আমি। আমার খুবই ভালো লাগতেছে জানো, খুব সুন্দর লাগতেছে। তারপরে এই যে ঈদ মোবারক লিখছি আমি, এই যে ঝরঝরে জর্দা সিমাই দিয়ে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, কত সুন্দর করে লিখছি আমি, দেখো খুব সুন্দর লাগতেছে। ঈদ মোবারক। হ্যাঁ কোটা এই পাশে একটা করে রেখে দিয়েছি, ও পাশের সাথে মোবারকের সাথে একটা রেখে দিয়েছি। দেখো এই যে যেই ঘুরে নিয়ে আসবো ঈদ মোবারক হবে। এই যে ঈদ মোবারক। কেমন হয়েছে বন্ধুরা? আমাকে তো অনেক সুন্দর লাগতেছে ঈদ মোবারক লেখাটা। তোমাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু সবাইকে ঈদের শুভেচ্ছা ও আনন্দ ভালোবাসা। এই যে এভাবে দিয়ে দিয়েছি, আঁকা আঁকা কাজ করে নিচ্ছি, বাবা হাতে ডান হাতে দিয়ে দিয়েছি আঁকা আঁকা, সবাইরে দিয়ে দিয়ে নিজের হাতে দিতে হাত ব্যথা ধরে ভালো লাগে না, তারপরেও কিন্তু দিয়ে দিয়েছি। দেখেন আপনাদের দেখাইতেছি, আপনারা আনন্দ পাবেন, আমিও পাবো বা হাসবেন। কোথাও ভুল ত্রুটি হয়েছে বলবেন, আমার ভালো লাগবে। ভুলের মাঝে শিক্ষার উদ্রটা আরও বেড়ে যায়, খুবই ভালো লাগে। রমজানের ওই রোজার শেষে এলো খুশির, রমজানের ওই রোজার শেষে এলো খুশির, তুই আমল না